যদি আবার তোমার সঙ্গে দেখা হয় তুমি চিনতে পারবে তো? শুধু দর্শক, চলে এসেছি আরেকটি স্বরচিত কবিতা পাঠ নিয়ে, সঙ্গে থাকবে। কবিতার নাম যদি আবার তোমার সঙ্গে দেখা হয়। যদি আবার তোমার সঙ্গে দেখা হয় তাহলে তুমি চিনতে পারবে তো? আমি জানি তুমি চিনতে পারবে না, আমি এটাও জানি তুমি চিনতে পারলেও না চেনার ভান করবে। এটা তোমার দোষ নয়, এটা আমাদের দোষ, অর্থাৎ মানুষের দোষ। মানুষ যখন তার পূর্বের অবস্থান থেকে খুব ভালো অবস্থানে থাকে তখন তার অতীতকে ভুলে যায়। তাই তুমিও ভুলে যাবে তোমার অতীতকে, আমাকে। সেটা তোমার দোষের নয়, সেটা হয়তোবা পৃথিবীর নিয়ম, হয়তোবা সময়ের আবর্তন, যেটা তোমাকে বলতে বাধ্য করবে। যদি আবার তোমার সঙ্গে দেখা হয়, জানি তুমি আমাকে চিনতে পারবে না, তবুও আমি তোমাকে একটি প্রশ্ন করব। আমাকে চিনতে না পারলে সেই প্রশ্নটিই করব, তুমি কি তোমার অতীতকে ভুলতে পেরেছ? আসলে এই অতীতকে তুমি কেন, কেউই ভুলতে পারে না, সময়ও পারে না এই অতীতকে ভুলতে। তাতে দোষের কিছু নয়। যদি আবার দেখা হয় তুমি আমাকে চিনতে পারবে তো? আমি জানি তুমি চিনতে পারবে না, কিন্তু সেটা দোষের কিছু নয়, সেটা সময়ের আবর্তনে কালগর্ভে শেষ হয়ে যায়, তাতে দোষের কিছু নয়। আমি তোমাকে তখনও আরেকটি প্রশ্ন করব। তুমি চিনতে পারছো না, ঠিক আছে, তুমি ভালো আছো তো তোমার অতীতকে ভুলে? জানি না সেই প্রশ্নের উত্তর তুমি দেবে কিনা, হয়তো দেবে, হয়তোবা মুখ ঘুরিয়ে অন্য কোথাও চলে যাবে। সেই যাওয়াটাই স্বাভাবিক, কারণ সব কিছুকে মনে রেখে, সব কিছুকে আঁকড়ে ধরে কখনো এগিয়ে যাওয়া যায় না। তাই আমিও তোমার সেই মুখ ঘুরিয়ে চলে যাওয়াটাকে আমি খারাপভাবে নেব না। আমি ভাবব তুমি আরও পূর্ণতা পাবে, আরও ভালো থাকার জন্যেই যাচ্ছ, কারণ আমি তো তোমায় ভালোবাসি। হয়তো তুমি নাও বাসলে ভালো, আমায় নাও মনে রাখলে, তাই দেখা হলে হয়তো আমি আর প্রশ্ন করব না তুমি আমাকে চিনতে পেরেছ কিনা। আমি কষ্ট পাবো না যদি তুমি মুখ ঘুরিয়ে চলে যাও। হ্যাঁ, আমি কষ্ট পাবো যদি তুমি ভালো না থাকো। নমস্কার দর্শক বন্ধুরা, যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।